গত দুদিন না 3 দিন আগে 9 বছরের একটা বাচ্চাকে বোম মেরে যারা হত্যা করলো তারা কে? তোরা তোদের হারামের সাম্রাজ্য তৈরি করছিস, করে যা। মানুষকে বাঁচার অধিকার দে। ফুটফুটে একটা বাচ্চা 10 মাস 10 দিন কষ্ট করে মা পেটে ধরে দুনিয়ার মুখ দেখলো। যাদের পিছনে তোমরা ছুটছো ওদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। তাই হচ্ছে আজকে আমার মসজিদ নিরাপদে নাই, আমার মাদ্রাসা নিরাপদে নাই, আমার কবরস্থান নিরাপদে নাই, আমার ঈদগাহ নিরাপদে নাই, আমার খানকা নিরাপদে নাই। যাদের জন্য আমরা সবকিছু করেছি তারাই দেখুন আজকে আমরা যে একটু নিজেরা ঘিরে রাখবো আমাদেরকেও রাখতে দিচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে বলতে পারো না, জুলুমের বিরুদ্ধে বলতে পারো না, আল্লাহর সৃষ্টির পক্ষে অসহায়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারো না। এতদিন ছিল না আলাদা কথা, আজ নবী বংশের বাচ্চা নওশাদ রাজনীতি করতে নেমেছে, ওর সাথ দেবেন। পীরের আওলাদ নবী বংশের আওলাদ বলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? নবীর মেম্বারে ঈদে মিলাদুন নবীতে দাঁড়িয়ে বেঈমান নাপাক অপবিত্র তারা দাঁড়িয়ে যদি নবীর দুশমনের প্রচার করতে পারে, নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর ঘরের ছেলে নবীর ঘরের ছেলের জন্য প্রচার করছি, কোন বেঈমানের যদি অসুবিধা হয় সে বেঈমান দূর হয়ে যাবে, আমাদের সামনে না আসে। ঠিক না বেঠে? রাজ পাওয়ার নালে লুহা নালে লুহা কাটা যায় না, রাজ পাওয়ার নালে রাজ পাওয়ারকে কাটা যায় না। আজকে কেন্দ্র সরকার ওয়াকফ বিলটা পাস করলো কিসের জোরে? রাজ পাওয়ারের জোরে। আমাদের রাজ পাওয়ারের দরকার আছে না? নাই। এই একটাই ছিল, একটাই সুপ্রিম কোর্টে কেস করেছে, যদি আরো 40টা থাকতো কেস করতো না। ইমাম আলেম ওলামা ভাইদেরকে সম্মানের সাথে বলছি, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না। প্রথম কথা হচ্ছে এই টাকাটা কিসের আপনাকে জানতে হবে। খোলাসা বলেছে কিসের টাকা? মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করা টাকা, কিসের টাকা জানেন? দিকে টিকাবার জন্য বাচ্চাদেরকে হত্যা যারা করে তারা কি বলুন বলুন? গত 2 দিন না 3 দিন আগে 9 বছরের একটা বাচ্চাকে বোম মেরে যারা হত্যা করলো তারা কে? তাহলে মিলছে না মেলে? তোরা তোদের হারামের সাম্রাজ্য তৈরি করছিস, করে যা। মানুষকে বাঁচার অধিকার দে। ফুটফুটে একটা বাচ্চা 10 মাস 10 দিন কষ্ট করে মা পেটে ধরে দুনিয়ার মুখ দেখলো, পড়াশোনা করছে, আস্তে আস্তে বড় হবে, সে কারো মা হবে, তার পেট থেকে সন্তান হবে, সে সন্তান দেশের বড় বিজ্ঞানী আবুল কালাম হতে পারে, পরবর্তীতে এরকম কিছু হতে পারে। তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় যারা, তারা সন্ত্রাস ছাড়া দ্বিতীয় কিছু নয়। আর এই সন্ত্রাসকে যে মুসলমানরা বলে আমাদের, এ মুসলমান মুনাফিক বেঈমান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। চলো তোমার মুফতি মাওলানা নিয়ে আসো, কি করে তোমায় বাঁচাতে পারে দেখি। যাদের পিছনে তোমরা ছুটছো ওদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। তাই হচ্ছে আজকে আমার মসজিদ নিরাপদে নাই, আমার মাদ্রাসা নিরাপদে নাই, আমার কবরস্থান নিরাপদে নাই, আমার ঈদগাহ নিরাপদে নাই, আমার খানকা নিরাপদে নাই। যাদের জন্য আমরা সবকিছু করেছি তারাই দেখুন আজকে আমরা যে একটু নিজেরা ঘিরে রাখবো আমাদেরকেও রাখতে দিচ্ছে না। তুমি নবীর মেম্বারে উঠে পীর যারা মুফতি মাওলানা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারো না, জুলুমের বিরুদ্ধে বলতে পারো না, আল্লাহর সৃষ্টির পক্ষে অসহায়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারো না। শুনে রাখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। 1 শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর 1 শ্রেণীর লোক অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। কারা কারা আমার কাছে একমত একটু হাত তুলে দেখাবেন? এই একমত তো নাকি? হাত লম্বা করে তোলেন। একমত তো? হাত নামান। যারা বলেছেন মজবুত হয়ে থাকতে পারবেন, নিজেদের দল করুন। শুনছেন না? শোনেন না? এতদিন ছিল না আলাদা কথা, আজ নবী বংশের বাচ্চা নওশাদ রাজনীতি করতে নেমেছে, ওর সাথ দেবেন। পীরের আওলাদ নবী বংশের আওলাদ বলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? এই আমার নবীর মেম্বারে ঈদে মিলাদুন নবীতে দাঁড়িয়ে বেঈমান নাপাক অপবিত্র তারা দাঁড়িয়ে যদি নবীর দুশমনের প্রচার করতে পারে, নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর ঘরের ছেলে নবীর ঘরের ছেলের জন্য প্রচার করছি, কোন বেঈমানের যদি অসুবিধা হয় সে বেঈমান দূর হয়ে যাবে, আমাদের সামনে না আসে। ঠিক না বেঠে?
সুর হারাম খেতে খেতে জবানে সাহস হয়ে গেছে। তোমরা আজকে বলছো আব্বাস সিদ্দিকের কথা বলবে কেন? শয়তান, তোর এত বড় সাহস কে দিল? বেঈমান, হারাম খেয়ে খেয়ে দালালি করছিস, এ সাহস হলো কি করে তোমাদের? কথা মাথায় থাকবে না থাকবে না? আজকে ওরা ক্ষমতা তৈরি করে আমার দিনকে মিটাচ্ছে, আমার মসজিদকে মিটাচ্ছে, আমার ছেলেরা ভালো ভালো চাকরি ইচ্ছা করে কেস দিচ্ছে। দেখছিস সেটা ব্রেনিয়ান ছেলে, আগামী দিনে আইএস আইপিএস হয়ে যেতে পারে, কেস দেবে। আইএস আইপিএস কেস থাকলে আর হবে? ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। রাজ পাওয়ার নাহলে লুহা, নাহলে লুহা কাটা যায় না, রাজ পাওয়ার নাহলে রাজ পাওয়ারকে কাটা যায় না। আজকে কেন্দ্র সরকার ওয়াকফ বিলটা পাস করলো কিসের জোরে? রাজ পাওয়ারের জোরে। আমাদের রাজ পাওয়ারের দরকার আছে না নাই? এই একটাই ছিল, একটাই সুপ্রিম কোর্টে কেস করেছে। যদি আরো 40টা থাকতো কেস করতো না? করতো না। আর যাকে গুজে গুজে খাওয়ালে সে কি বলছে? দিল্লি চলে যা, বমি করতে পারে। একটু বোঝো, আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছে, যদি ভালো লাগে লাও, আর নয় যা পারো করকে যাও। আমার ইমাম আলেম ওলামা ভাইদেরকে সম্মানের সাথে বলছি, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না, 2,5-3 হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না। প্রথম কথা হচ্ছে এই টাকাটা কিসের আপনাকে জানতে হবে। খোলাসা বলেছে কিসের টাকা? মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করা টাকা, কিসের টাকা জানেন না। তাই অনুরোধ করে যাচ্ছি, আমার বিরোধী করবেন না। আপনারা যদি আমার সাথ দেন, ওয়াকফ যেটা আপনাদের সম্পদ, এই সম্পদ থেকে পার মাসে 20,000 টাকা ইমামদের, মুয়াজ্জিনদের 10-12 হাজার টাকা দেওয়া যাবে, তাও একটুও কমবে না। এত টাকা আমাদের আছে। শুনছেন? যদি বিশ্বাস করেন আমার সাথ দেন। কিন্তু এই সামান্য পয়সা নিয়ে যদি আপনি মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলতে না পারেন, এ মুসল্লিরা, আজ কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটাতে চাইছে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। কেন্দ্র সরকার এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। পাশাপাশি রাজ্য সরকার, সে আমাদের দরদি বলে, কিন্তু আজকে তার মুখোশ খুলে গেল। সে নিজে বলছে কেন্দ্রের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করা যাবে না। মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে, ওয়াকফ নিয়ে যারা কথা বলবে, তারা আমার সবথেকে বড় দুশমন হবে। অতএব নামাজি মুসল্লিরা শোনো, কেন্দ্র সরকার হলো মসজিদ মাদ্রাসা ইসলামের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো আমাদের সামনে ঘুমটা দিয়ে ইসলামের ভেতরে ভেতরে বন্ধু সেজে মুনাফিক দুশমন। এই কথা যদি ইমাম তুমি মসজিদে বলতে না পারো, আমার ইমাম বন্ধুদের বলে যাচ্ছি, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, ওই মসজিদের মধ্যে আগামী দিন তোমাকে পুরানো হবে, তোমার পাশে কেউ জাতি দাঁড়াবে না। তার নমুনা একটা বলে যাচ্ছি, এই বাড়াইপুরে মসজিদের ভেতরে ঢুকে পেশাব করেছে, বিচার হয়েছে। ইমামের বাড়ি পুড়াতে গেছে, ইমাম পালিয়েছিল তাই বাড়িটা পুড়িয়েছে, বিচার হয়েছে? হয়নি। উপরন্তু এই বাংলায় তোমার জেলার একজন রয়েছে, দিন রাত মুসলমানদেরকে টার্গেট করে কথা বলবে, তাকে পাহারা দিবার জন্য 100-200 করে পুলিশ দেওয়া হচ্ছে, যাতে করে তার ক্ষতি না হয়। সে যেন বেশি বেশি করে মুসলমানদের বিরুদ্ধে বিষ উগলে আমার সম্প্রীতির ভার বাংলার ও আরেক ভাইদের ঘরে একত্রিত তাড়াতাড়ি করতে পারে, যাতে করে বাংলায় এ যাবে ও আসবে, সেই রাস্তা তৈরি করার পরিকল্পনা চলছে। কিন্তু আমার যা বুঝছো না এখনো, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর, আমাদের সমাজে কিছু আলেম উলামা, পীর পীরজাদা, কেউ একটা গাড়ির জন্য, কেউ একটা আলোর জন্য, কেউ একটা ঘরের জন্য, কেউ একটা পদের জন্য, কার পিছনে দুটো গাড়ি ছুটবে, কার আগে পুলিশ গাড়ি, পিছনে পুলিশ গাড়ি, কেউ একটা স্করপিও, কেউ একটা ফরচুনার পাওয়ার জন্য আমার জাতের রাহনুমা সেজে অনেক আলেম উলামা পীরজাদা আছে, যারা এই সমাজের নিরীহ মুসলমানগুলোকে এই জালিমদের হাতে বিক্রি করছে। এই গাদ্দারদের ঘর চিনা দরকার আছে না? না, যদি চিনতে না পারো তাহলে বড় বড় ভয়ানক বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে।
আমি জানি এই কথা বলার জন্য আমার জলসা কাটবে, এই কথা বলার জন্য আমার জলসায় যারা যাবে তাদেরকে টার্গেট করা হবে। দীর্ঘ 5 বছর ধরে সরকার টার্গেট করছে, তার আগে আরো অনেকে টার্গেট করেছে। আল্লাহ শুকর করে বলছি, কেউ যদি একটা দরজা বন্ধ করে দেয়, আমার আল্লাহ 1000টা দরজা আব্বাস সিদ্দিকীর খুলে দেয়। জোরে বলুন, জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। কিন্তু আমি ভুল কিছু বলছি, ভুল কিছু বললাম। আসুন প্রত্যেকটা ওয়াইজিন, প্রত্যেকটা পীর পীরজাদা, প্রত্যেকটা আলেমের উচিত মাইক পেলেই 5 মিনিট হলো সামনে যারা থাকবে এদেরকে ওয়াকাফ নিয়ে সজাগ করানো দরকার যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ যদি কবরস্থান না থাকে তোমাকে পুরাতে হবে। আস্তে আস্তে তোমার কবরস্থ মাইন্ডটাকে ঘুরিয়ে পুরানো কালচারে নিয়ে যাচ্ছে, তোমাকে ধর্ম থেকেও সরাবার পরিকল্পনা চলছে। মিলিয়ে দেখো, উভয় সমানভাবে চেষ্টা করছে তোমাকে আমাকে ইসলাম থেকে মুছে দিবার। তাই এই জায়গায় প্রত্যেকটা আলেম উলামা মাইক যখন পাবে প্রত্যেকের 5 মিনিট হলেও বলা দরকার যে বাবরি মসজিদ শহীদ হয়ে গিয়েছিল, সুপ্রিম কোর্টে কেস চলছিল, কিন্তু আমরা চুপ ছিলাম বলে একটা রায় বেরোলো যে রায়টা সংবিধানের পক্ষে ছিল না, সংবিধান বিরোধী। আজও সুপ্রিম কোর্টে কেস চলছে। আমরা যদি ঘুমিয়ে পড়ি, ওয়াকাফ আন্দোলন বন্ধ করে দিই, ওয়াকাফ চর্চা বন্ধ করে দিই, আমার জাত যদি ঘুমিয়ে যায়, তাহলে টোটাল ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলো সব কেন্দ্র সরকার দখল করে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দেবে।